আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার এপিসোড অফ ডিজাইন মেন্টর। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও বেশ ভালো আছি। ফ্রেন্ডস, আজকে আমরা দেখব যে কীভাবে আপনারা বর্তমান সময়ে ফ্রিপিকে আপনাদের এআই ইমেজ আপলোড করতে পারেন। কারণ এআই ইমেজ আপলোড করার পরে সেটা যে ট্যাগ টাইটেল বা মেটা ডাটা অ্যাড করার সিস্টেমটা ফ্রিপিক একটু চেঞ্জ করে দিয়েছে। সেজন্য আমি দেখলাম যে অনেকেই এটা নিয়ে একটা সমস্যার ভিতরে রয়েছেন, অনেকেরই অনেক ধরনের সমস্যা হইতেছে। তার জন্য আমি চিন্তা করলাম, আমি যেহেতু সমস্যাটা সমাধান করে নিয়েছি, তো আপনাদেরকে আমি কীভাবে এই সমস্যাটার সমাধানটা জানাতে পারি। কারণ আমার যারা হচ্ছে আমাদের কাছে এআই কোর্স করতেছে, তাদের ভিতরে অনেকের এই ধরনের সমস্যা পড়ছে। তারাও আমার কাছে অনেকে জানতে চেয়েছিল এর সলিউশনটা কী। তো সেজন্য আমি যেহেতু তাদেরকে একে একে করে বলার থেকে আমি চাচ্ছিলাম যে একটা ভিডিও করে দিয়ে যার মাধ্যমে সবাই এটা জানতে পারবে, বা যারা আমার কাছে কোর্স করুক বা না করুক, অন্য কোথাও সে শিখতেছে, এআই নিয়ে সে কাজ করতেছে, এআই ইমেজ নিয়ে সে কাজ করতেছে, সেও যদি এই সমস্যাটাতে পড়ে, সেও যাতে করে এটা সমাধানটা পেতে পারে। সেই জন্য আপনাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসা। ওকে, তো যদি ভিডিওটা আপনাদের উপকার হয় বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যদি এখন পর্যন্ত ভিডিওটাতে একটা লাইক না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। দেখেন, প্রথমে আমরা যখন ফ্রিপিকে চলে আসবো, ফ্রিপিক আসার পরে আমাদেরকে এখানে কোনো একটা ফাইল আপলোড দিতে হবে। তার আগে আমি আপনাদেরকে একটু সমস্যাটা দেখে দিচ্ছি যে সমস্যাটা কি। কারণ কিছুদিন ধরে এই যে তারা যে ফ্রিপিকে যে আপডেটটা নিয়ে আসছে, সেই আপডেটের ফলে আমরা যখন এখানে কোনো ফাইল আপলোড করি, যেমন দেখেন এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমার একটা ডেমো অ্যাকাউন্টের ড্যাশবোর্ড, এবং এখানে আমার যে আন্ডার রিভিশনের ভিতরে যে ফাইলগুলো রয়েছে, এই আন্ডার রিভিশন অপশনটাতে যদি আমি আসি, দেখেন এখানে আমাদের যে টাইটেলটা কিন্তু নেই। কিন্তু আমরা কি করছিলাম, আমরা যখন ডিজাইনটাকে আপলোড করছি, ডিজাইনটাকে যখন আমরা সাবমিট করছি, তখন কিন্তু আমরা টাইটেলের যে ঘরটা ছিল আমাদের, সেই জায়গাতে কিন্তু আমরা টাইটেল লিখছিলাম। ঠিক যেমনটা আমার যে প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে ফ্রিপিক নিয়ে, সেখানে কিন্তু একই সিস্টেমে বলা রয়েছে যে ওই সিস্টেমে আপনারা যখন ফ্রিপিকে আপলোড দিবেন, তখন এখানে টাইটেলগুলো চলে আসে। বাট তারা এখন বর্তমানে রিসেন্ট যে আপডেটটা নিয়ে আসছে, তারা যে একটা সিবিসি ফাইলের যে একটা সিস্টেম নিয়ে আসছে, এর জন্য আপনি যদি সেই ফাইলটাকে করেন, সেটা আপনি গুগল ডক ফাইলে করতে পারেন, যে কোনো ফাইলে আপনি গুগলে করতে পারেন, গুগল শিটে করতে পারেন। করার পরে যদি সেটাকে আপনি আপলোড দিয়ে রাখেন, যেমন দেখেন এখানে যেটা রয়েছে আপলোড সিবিসি ফাইল, যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে ফাইলে আবার চলে আসলাম, হচ্ছে আন্ডার মানে আপলোডের ভিতরে কোনো ফাইল, এই যেখানে যেটা রয়েছে দেখেন আপলোড সিবিসি, যদি আপনি এখান থেকে সিবিসি ফাইলটাকে আপলোড করে রাখেন, তাহলে সেটা আপনার এখানে থাকবে। বাট আমি সেটা করতেছি না। আমি করবো কি, আমি আমি আগে যেমন সেমভাবে কাজ করতাম, আমি এখন ঠিক সেমভাবেই কাজ করবো। তারপর আমার যে টাইটেলটা, সেটা আমার এখানে থাকতে হবে। যেমন এখানে কিন্তু আমার টাইটেলটা নেই, কিন্তু আমি এখন আপনাদেরকে ওই ওয়েটা দেখাবো যে কীভাবে আপনার টাইটেলটা এখানে নিয়ে আসতে হবে, বা আপনার টাইটেলটা এখানে থাকবে। তো সেটা করার জন্য আমি প্রথমে একটা ইমেজ আমি আপনাদেরকে একটু আপলোড দিয়ে দেখাবো, যে আপনি যদি সেটা আপনাদেরকে না দেখানো হয়, তাহলে সেটা আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। আমি এখান থেকে আপলোড ফাইলে চলে যাচ্ছি। আপলোড ফাইলে আসার পরে এখানে যে রয়েছে ব্রাউজে চলে আসলাম। ব্রাউজ আসার পরে আমার যে ডেস্কটপ থেকে, আমি আমার ডেস্কটপে হচ্ছে নিউ ফোল্ডারের ভিতরে একটা ইমেজ রয়েছে। আমি যাব হচ্ছে গিয়ে ডেস্কটপে নিউ ফোল্ডার নামে আমার একটা ফোল্ডার করা রয়েছে, সেই ফোল্ডার, এটা হচ্ছে নেক্সট নিউ ফোল্ডার। এবং এখান থেকে এই যে একটা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন 2 দিয়ে এর নামটা করা, আমি এই ইমেজটাকে আমি ফ্রিপিকে এখন আপলোড দেবো। আমি ইমেজে মোটামুটি এটাকে স্কেল করা রয়েছে। এটা হচ্ছে এআই ইমেজ তৈরি করা, এবং এটা হচ্ছে একটা ক্রিসমাসের জন্য ডিজাইন করা ছিল অ্যাভোকাডো নিয়ে। এটাকে আমি এখন এই মুহূর্তে এই জায়গাতে ওপেন করতেছি। আমার ইমেজটা হচ্ছে 7 MB, এবং এর যে নাম রয়েছে কত 2 দিয়ে দেওয়া আর কি, এই ধরনের একটা নাম দেওয়া রয়েছে। এখন আমি এখানে যদি সি আপলোড ফাইলে আমি ক্লিক করলাম, ওকে, তো আমার ইমেজটা এখানে আপলোড হয়েছে, এবং এটা কি প্রসেসিং দেখাচ্ছে। ঠিক আছে, আমার এটা প্রসেসিং দেখাচ্ছে এখানে, পরে এখানে তার কমপ্লিট দেখাবে, তারপর আমরা এখানে ট্যাগটাইল অ্যাড করবো। তো আমার ইমেজটা আপলোড হওয়া কমপ্লিট, এবং দেখেন এর কিন্তু নিচে এই যে বাম কর্নারের নিচে এই জায়গাতে কিন্তু একটা ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। তার মানে ইমেজটা কমপ্লিট হয়নি, সব অ্যাড করা হয়নি। তো আমি সেগুলো অ্যাড করার জন্য, কারণ ইমেজটার জন্য ট্যাগ দিতে হবে, টাইটেল দিতে হবে, তো সেটা দেওয়ার জন্য আমি ইমেজটাকে প্রথমে সিলেক্ট করলাম। করার পরে এর আগে আমরা কি করতাম, ইমেজটাকে সিলেক্ট করার পরে আমরা উপরে এই জায়গাটাতে দেখতে পেতাম যে এডিট মিটার ডাটা, যেটা এখন নেই, যেটা তারা উঠিয়ে নিয়ে এখন এই জায়গাতে এই অপশনটা নিয়ে আসছে। তো আমাদের ওইটার প্রয়োজন নেই। এখন আমরা এখানে যখন কোনো ইমেজ আমরা বা ডিজাইন সিলেক্ট করবো, সেটাতে সিলেক্ট করার পরে এখানে ডান পাশে আসবো। ডান পাশে আসার পরে এই ট্যাগ টাইটেল দেওয়ার জন্য যে ঘরগুলো, সেগুলো এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হয়ে যাওয়ার পর আমরা কি করলাম, এখানে দেখেন এখানে হচ্ছে আমার যেহেতু ইমেজটা এআই থেকে তৈরি করা, আমি এখান থেকে সেই এআইটাকে সিলেক্ট করে দিলাম। দেন এই এআইটাকে সিলেক্ট করার পরে আমার যে মডেলটাকে আমি সিলেক্ট করে দেবো, আমার এখান থেকে আমি ডাল E3 মডেলটাকে সিলেক্ট করে দিলাম। দেন আমি এখান থেকে এরপর কি করবো, এর যে একটা প্রম্পট, সেই প্রম্পটটা আমি এখান থেকে দিয়ে দেবো। যেমন উদাহরণস্বরূপ, আমি যদি এখানে আমার একটা কালেক্ট করা আছে, আমি শুধুমাত্র এখান থেকে এতটুকু আমি নিয়ে, শুধুমাত্র এই এতটুকু নিয়ে আমি এর প্রম্পটটাকে আমি উদাহরণস্বরূপ আপনাকে দেখানোর জন্য আমি এখান থেকে এই এতটুকু প্রম্পট আমি এখানে পেস্ট করে দিলাম। আমি এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিলাম। দেন আমাকে এখানে কি করতে হবে, এখানে আমাকে টাইটেল দিতে হবে। সেম একইভাবে আমি আমার যে টাইটেলটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এখান থেকে টাইটেলটাকে আমি কপি করে নিয়ে আসতেছি, এবং এই টাইটেলটা হচ্ছে আমার রিসার্চ করা একটা টাইটেল। ওকে, আমি এটাকে এখানে টাইটেলটাকে এখানে পেস্ট করে দিলাম। দেন আমার টাইটেল দেওয়া শেষ, হচ্ছে প্রম্পট দেওয়া শেষ। তারপর হচ্ছে আমার এখানে কিছু ট্যাগ দিতে হবে। তো ট্যাগের ক্ষেত্রে আমি যেটা করবো, তারা আমাকে এই মুহূর্তে ডিফল্ট যে ট্যাগগুলো দিয়েছে, সেই ট্যাগগুলোকে আমি এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, আমি এখানে কোনো ট্যাগ নতুন করে
অ্যাড করতে চাচ্ছি না, তারা আমাকে যে ট্যাগগুলো দিয়েছে আমি সেই ট্যাগগুলোকে আমি এই মুহূর্তে রাখতে চাচ্ছি। তারা আমাকে যে ডিফল্ট যে ট্যাগগুলো দিয়েছে সেই ট্যাগগুলোকে আমি নিয়ে নিলাম। নেওয়ার এখন যেটা করবো, আমি আমার এই ট্যাগ দেওয়া কমপ্লিট, আমার হচ্ছে গিয়া তাদের যে রয়েছে এআই মডেল দেখানো কমপ্লিট, সব কমপ্লিট হওয়ার পর আমি এখানে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়া মানে কি আমার এই ইমেজটা এখন সেভ হয়ে যাবে, কিন্তু দেখেন আমি ইমেজটা কিন্তু সেভ হয়নি, এখানে কিন্তু পোস্ট রয়েছে। তার মানে কি আমার এই ইমেজটা এখন পর্যন্ত 100% কমপ্লিট হয়নি। তাই আমি এখানটাকে আবার সিলেক্ট করলাম, করার পরে আমি ডান পাশে আবার চলে আসলাম। আসার পরে আমাকে কি করতে হবে, আমাকে এখানে যে টাইটেল দিয়েছিলাম সেটা দেখেন এখান থেকে মুছে গিয়েছে। আমাকে আবার কি করতে হবে, টাইটেলটাকে আমাকে আবার এখানে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আমি সেম একইভাবে আবার আমি এখান থেকে টাইটেলটাকে কপি করে নিয়ে যাচ্ছি। টাইটেলটাকে কপি করলাম, এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম, এই জায়গাতে পেস্ট করে দিলাম। ওকে, টাইটেল দেওয়া কমপ্লিট, টাইটেল দিলাম। এখানে হচ্ছে গিয়া যা যা দেওয়ার প্রয়োজন সব কিছু দিলাম, কিন্তু আমার যে এইটা কিন্তু হাইড হয়ে গেছে। আমি কিন্তু এখানে এই জায়গাতে কোনো কিছু করতে পারছি না, কারণ কি দেখেন এখানে আমার একটা ওয়ার্নিং রয়েছে। এখানে আমাকে টাইটেলটা শর্ট বলছে, আমাকে এখানে আরো 5টা ক্যারেক্টার আমাকে এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে আরো কিছু মিনিমাম আমাকে আরো 5টা ক্যারেক্টার অ্যাড করতে হবে। তো সেই জন্য আমি এখান থেকে আমার অন্য যে আরেকটা টাইটেল রয়েছে সেখান থেকে আমি 5টা ক্যারেক্টার আমি এখান থেকে আবার করে নিয়ে আসতেছি, ঠিক আছে? একটু কপি করে নিয়ে আসতেছি। আমি এখান থেকে এতটুকু যদি আমি এতটুকু কপি করে নিয়ে গেলাম, এই জায়গাতে আমি আবার এটাকে পেস্ট করে দিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখেন এখন কিন্তু আমার নিচের এখানে ওয়ার্নিংটা নেই এবং টাইটেলটা কিন্তু আমার পুরোপুরি এখানে আসেনি, এখানে কিন্তু আমার টাইটেলটা অনেকটা কেটে গিয়েছে, ঠিক আছে? তো সেই জন্য আমি এখানে কোনো টাইটেল দিব না। আমি এই জায়গাতে একটা কাজ করবো, সেটা হচ্ছে যেহেতু আমার এটা এআই ইমেজ, এআই থেকে তৈরি করা, আমি এখানে এআইটাকে লিখে দিতে পারি। এখন কমপ্লিট, যখন আমি এটাকে কেটে দিয়েছি এখন আমার এটা কমপ্লিট, কারণ ওইটা হচ্ছে প্রথম ওরা নিয়েছিল না, মুছে দিয়েছিল সেই জন্য। ওকে, এখন এখানে সেভে ক্লিক করে দিলাম। আমার কিন্তু সব কিছু দেওয়া কমপ্লিট। তারপরে কিন্তু আমার এখানে গ্রেন টিকে চলে আসছে, বাট আমার এখানে কিন্তু নামটা চলে আসেনি। আমার এখানে যে টাইটেলটা কি সেটা আমার না চলে আসেনি। কোনো ক্লায়েন্ট যদি আমার এইটাকে সার্চ দেয়, সে এটাকে কি পাবে? সে এটাকে কি 222 লিখে সার্চ দেবে? কখনোই না। সে এটাকে অ্যাভোকাডো বা সে তার যে ডিজাইনটা প্রয়োজন সেইটা লিখে সে এখানে সার্চ দেবে। তো সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে এখানে ডিজাইনটার জন্য টাইটেল রাখতে হবে। তো সেইটাই আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই টাইটেলটা আমরা কিভাবে করতে পারি। তো তার জন্য আমাদেরকে এখানে আমার যে ইমেজটা রয়েছে সেই ইমেজের ভিতরে আমি প্রথমে চলে আসলাম। এইটা হচ্ছে আমাদের যে মেইন ইমেজ। আমি আমার এই যে ইমেজটা রয়েছে, এই যে ডিজাইনটা, আমি এই ডিজাইনটাতে আমি একটু কাজ করবো। যেমন দেখেন এখানে আমার যে ইগুলো রয়েছে, এখানে আমার যে ট্যাগ বা টাইটেলগুলো রয়েছে, আমি প্রথমে আমার যে এখানে যে ট্যাগগুলো রয়েছে আমি সেই ট্যাগগুলোকে কপি করলাম। ট্যাগগুলোকে কপি করার পরে আমার যে ইমেজে আমি ইমেজটাকে সিলেক্ট করলাম, মাউসে রাইট ক্লিক করব, এখান থেকে প্রপার্টিতে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে যে ডিটেলস, সেই ডিটেলসে চলে আসবো। ডিটেলস আসার পর এখানে যে ট্যাগে যে অপশনটা রয়েছে, আমি ট্যাগের এই জায়গাতে হচ্ছে কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এখানে যে 5 স্টার রেটিংটাকে টিক মার্ক দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার টাইটেল দিতে হবে। আমি টাইটেলে এই ঘরেরটাতে চলে আসলাম। আসার পরে অথবা আপনি এখানে যে ট্যাগে যে রয়েছে কমন ট্যাগ, আপনি এখানে কিন্তু আপনার টাইটেলটাকে এই ট্যাগগুলোকে দিতে পারেন। ট্যাগগুলোকে এই দুইটা জায়গাতে দিয়ে দিলাম। এখানে আমি যেটা কি করবো, রেটিংটাকে 5 স্টার করে দেবো। 5 স্টার করে দেওয়ার পর এখানে আমার যে টাইটেলটা, এখন যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে আমি এখান থেকে কপি করবো। ওকে, টাইটেলটাকে এখান থেকে কপি করলাম। কপি করার পরে এই সাবজেক্টে ঘরে এই জায়গাটা তো আমি বসিয়ে দিলাম। দেন হচ্ছে আমার যে টাইটেলে করে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি কি করব, আমি এখান থেকে যে অ্যাপ্লাই রয়েছে সেই অ্যাপ্লাইতে ক্লিক করব। ঠিক সেম একইভাবে আবার আমার এই যে ইমেজটাতে আমি আসবে, ইমেজটা সিলেক্ট করার পরে মাউসে রাইট ক্লিক করব, রিনেমে চলে আসবো, ব্যাকস্পেস প্রেস করে দিয়ে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে আমার যে ইমেজের যে টাইটেল সেটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন একটা কথা রয়েছে, আপনি এখানে তো পেস্ট করে দিলে, এখানে তো আমার একটা ইমেজ, সেই জন্য আমি এখানে এভাবে করে পেস্ট করতে পারতেছি। কিন্তু যদি আপনার একাধিক ইমেজ হয় তখন আপনি কি করবেন, তখন আপনি হচ্ছে সবগুলোকে একসাথে সিলেক্ট করার পরে আপনার এই যে টাইটেলটাকে পেস্ট করার পরে ব্র্যাকেট দিয়ে লাস্টে আপনি অন দিয়ে দেবেন, তাহলে প্রত্যেকটাতে 1 2 3 সিরিয়াল হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে একটা সহজ সিস্টেম। এখন কি করব, এখন হচ্ছে আমার এই যে ইমেজটাকে আমি আবার ফ্রিপিকে দ্বিতীয়বার আপলোড দেবো। আমি চলে আসলাম হচ্ছে কি ফ্রিপিকে, এখান থেকে হচ্ছে কি আপলোড ফাইলে চলে আসতেছি। আপলোড ফাইলে আসার পরে সেম ইমেজটাকে আমি আবার দ্বিতীয়বার এখানে আপলোড করব। এইটা হচ্ছে আমার সেই ইমেজ যেটাকে আমি অফ পেজ এসইও করেছিলাম এইমাত্র। এই এখন যেভাবে আমি এই ট্যাগ টাইটেলটাকে অ্যাড করলাম, এটাকে বলা হয় হচ্ছে অফ পেজ এসইও। আর এই অফ পেজ এসইও যখন আপনার একটা ইমেজে থাকে তখন কিন্তু আপনার ডিজাইনটা সার্চ ইঞ্জিনে যেতে সহজ হয়। আশা করি বুঝতে পারছেন। ওকে, আমি একটু রিফ্রেশ দিয়ে দেখবো যে আমার ইমেজটা এখানে আপলোড হয়ে গেছে না, সেজন্য আমি এখানে একটু রিফ্রেশ দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে ইমেজটা আপলোড হয়েছে, বাট আমার পেজে এখন পর্যন্ত আসেনি। ওকে, তো আমি রিফ্রেশ হওয়ার পরে দেখেন এখন কিন্তু আমার এইখানে কোনো কিছু করতে হয়নি। আমাকে না দিতে হয়েছে টাইটেল, না দিতে হয়েছে ট্যাগ, কোনো কিছু আমাকে কোথাও কিছু লিখতে হয়নি। শুধুমাত্র তারপরে সম্পূর্ণ ইমেজটা আমার এখানে কমপ্লিট টিক মার্ক চলে আসছে। তারপরে একটু কাজ করতে হবে, কারণ আমার এটা যেহেতু এআই ইমেজ, সেই জন্য ইমেজটাকে সিলেক্ট করলাম, করার পরে এই জায়গাতে আমি শুধুমাত্র এআই ইমেজটাকে অন করে দেবো, আর কিচ্ছু করবো না। ওকে, এই জায়গাটাতে আমি যখন এআই ইমেজ অন করবো, দেখেন আমার এখানে কি বলছে, তারা একটা প্রম্পট দেওয়ার কথা বলতেছে। দেন নিচে কিন্তু টাইটেলটা অটোমেটিক রয়েছে। তো আমি শর্টকাট ছোটমোটো একটা প্রম্পটস আমি এখান থেকে নিয়ে আসি, যেটা আমি আগে দিয়েছিলাম। আমি এখান থেকে এই ওকে এটুকু না হচ্ছে কিউট ক্রিসমাস অ্যাভোকাডো, এতটুকুই আমি নিয়ে যাচ্ছি। ওকে, এটুকুই আমি কপি করলাম,
এখান থেকে প্রথমে আমি আমার মডেলটাকে সিলেক্ট করে দিচ্ছি, মডেলটাকে সিলেক্ট করে দিলাম, যেহেতু এটা ডাল E3 থেকে তৈরি করা। দেন আমি এখানে পেস্টে ক্লিক করে দিলাম। ওকে, দেন আমাকে কিচ্ছু করবো না, আমি এখানে মডেল দেওয়া রয়েছে, ট্যাগ দেওয়া সব কিছু দেওয়া রয়েছে, সেই ক্লিক করে দিলাম। ওকে, দেখেন আমার যে ইমেজটা সেটা কিন্তু এখানে টাইটেল সহকার রয়েছে, যেমনটা আগেরটাকে মতো কিন্তু নেই। কারণ আমার যে আগেরটাতে কিন্তু আমার সমস্যা ছিল, সেটা এই যে ইমেজটা রয়েছে এটাতে কিন্তু আমার টাইটেলটা আসছিল না, বাট এখন আমি যে ওয়েটাতে দিয়েছি এটাতে কিন্তু আমার টাইটেলটা এখানে চলে আসছে। ওকে, তো ঠিক আপনারা ঠিক সেম একইভাবে আপনারা এইভাবে করে কাজ করতে পারবেন। আপনারা যদি এইভাবে করে ইমেজ আপলোড দেন তখন আর আপনাদের এই টাইটেলের সমস্যা হবে না। ওকে, তাই এটা আমার ক্ষেত্রে হয়েছিল, তাই আমি মনে করলাম এটা সবাইকে জানানোর প্রয়োজন, সেই জন্য আমি আপনাদেরকে জানালাম। যদি আপনারা এখান থেকে কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনারা যারা এআই হেল্প নিয়ে শুধুমাত্র ফ্রিতে এআই ইমেজ জেনারেট করে সেই ইমেজগুলোকে সেল করে বিভিন্ন স্টক সাইটে সেল করে সেখান থেকে আপনারা একটা আর্নিং জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে অনলাইন ভিত্তিক 1 মাস মেয়াদি যে একটা এআই অনলাইন কোর্স রয়েছে সেটা আপনারা করতে পারেন। সেখানে সেই কোর্সের মাধ্যমে আপনাদেরকে অনেক হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স শেখানো হবে, যার মাধ্যমে শুধুমাত্র ঘরে বসে আপনারা কোনো স্কিল ছাড়া শুধুমাত্র 1 মাসে ওই কোর্সটা করে আপনারা বেশ ভালো একটা আর্নিং জেনারেট করে নিয়ে আসতে পারবেন স্টক সাইট থেকে। ঠিক আছে, তো যদি সেই কোর্সটা করতে আপনি ইচ্ছুক থাকেন, সেই কোর্সের ডিটেলস পেয়ে যাবেন হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ পেজ বা প্রোফাইলে। সেই প্রোফাইল বা গ্রুপ পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ওকে, তো ফ্রেন্ডস, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।